ঘরে যদি লেবু আর একটা ডিম থাকে তাহলে ঝটপট খুবই মজার এই নাস্তাটা আপনারা তৈরি করে নিতে পারেন। প্রথমেই আমি একটি গ্রেটার নিয়ে লেবুর যে উপরের খোসাটা আছে সেটাকে আমি আলতোভাবে একটু গ্রেট করে নিচ্ছি। লেবুর এই খোসাটাকে গ্রেট করার সময় কিন্তু আলতোভাবে গ্রেট করতে হবে, তা না হলে কিন্তু তেতো অংশ বের হয়ে যাবে। সামান্য একটু গ্রেট করা হয়ে গিয়েছে, এখন এটাকে একটা সাইডে রেখে দেব। এরপর একটি ছুরি দিয়ে লেবুটাকে এইভাবে কেটে নিচ্ছি। অর্ধেকটা লেবু এখানে আমি জুস করে নিচ্ছি। এই নাস্তাটা কিন্তু ছোট বড় সবাই অনেক পছন্দ করবে। লেবু থেকে রসটা বের করা হয়ে গিয়েছে, আর এখানে আমি এই 1 পিস লেবু আর দিচ্ছি না। এই লেবুর রসের সাথে আমি 2 টেবিল চামচের মতো নর্মাল পানি অ্যাড করে নিচ্ছি। সামান্য একটু মিশিয়ে নিয়ে এই লেবুর রসটাকে আমি একটা সাইডে রেখে দেব। একটি মিক্সিং বলে আমি একটা ডিম ভেঙে নিচ্ছি। ডিমটাকে এখন খুব ভালো করে এভাবে উইক্স করে নিব। আপনাদের হাতের কাছে যদি এই হ্যান্ড উইক্সটা না থাকে সেক্ষেত্রে আপনারা কাঁটা চামচ দিয়ে করতে পারেন। এরপর এখানে আমি 1/3 কাপ পরিমাণ চিনি দিয়ে দিব। চিনিটাকে একবারে দিব না, এভাবে অল্প অল্প করে দিব আর মিশিয়ে নিব। ডিমের সাথে চিনিটাকে খুব ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। ডিমটাকে অনবরত এভাবে কয়েক মিনিট হুইস্ক করে নিতে হবে। চিনিটা যখন খুব ভালো করে মিশানো হয়ে যাবে, এরপর এখানে আমি 1/4 কাপ দিয়ে দিচ্ছি রান্নার রেগুলার সয়াবিন তেল। ডিম, চিনি আর তেলটাকে আবারও খুব ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। এইভাবে উইক্স করতে করতে এটা যখন এরকম একটু ক্রিমি টাইপের হয়ে যাবে, তখন এখানে আমি শুকনো উপকরণগুলো অ্যাড করে নিব। প্রথমে একটি চালনিতে আমি 1/2 কাপ ময়দা দিয়ে দিচ্ছি। এরপর আমি বেকিং পাউডার দিয়ে দিলাম 1/2 চা চামচ। 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ। এখন এই শুকনো উপকরণগুলোকে আমি খুব ভালো করে একটু চেলে নিব। শুকনো উপকরণগুলোকে এখানে আমি 2 বার অ্যাড করে নিব। প্রথমবার অল্প কিছুটা দিয়ে আমি উইক্স করে নিচ্ছি। এরপর আবারও এভাবে মিশিয়ে নিব। এখন আগে থেকে যে লেবুর রসটা রেডি করে রেখেছিলাম সেটা এখানে পুরোটা দিয়ে দিচ্ছি। একটু আলতো হাতে আস্তে আস্তে এটাকে এইভাবে মিশিয়ে নিতে হবে। মিশ্রণটা খুব ভালো করে মিশানো হয়ে গিয়েছে। এরপর প্রথমে যে আমরা হালকা একটু লেবুর খোসা গ্রেট করে রেখেছিলাম সেটা এখানে দিয়ে দিচ্ছি। এইটা দিচ্ছি খুব সুন্দর একটি ফ্লেভার ক্রিয়েট হওয়ার জন্য। এখন আবারও হ্যান্ড উইক্স দিয়ে সবকিছুকে ভালো করে মিশিয়ে নিব। এরপর আমি খুবই সামান্য পরিমাণ হলুদ ফুড কালার দিয়ে দিচ্ছি। এটা কিন্তু টোটালি অপশনাল, আপনাদের হাতের কাছে এটা না থাকলে নাও দিতে পারেন, কোনো সমস্যা নেই। ফুড কালারটা দিয়ে সবকিছুকে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। মিশ্রণটা একদম তৈরি হয়ে গিয়েছে। এরপর এখানে আমি 7 ইঞ্চি মাপের একটি ননস্টিকের ফ্রাই প্যানে তেল ব্রাশ করে নিচ্ছি। খুব ভালো করে তেল ব্রাশ করে নিতে হবে। তেল ব্রাশ করা হয়ে গিয়েছে। এখন উপর থেকে আমি কেকের মিশ্রণটাকে এখানে দিয়ে দিচ্ছি। প্যানটাকে আমি হালকা করে কয়েকবার ট্যাপ করে নেব, এতে করে ভেতরে কোনো এয়ার বাবলস থাকলে তবে সেটা বের হয়ে যাবে। এরপর আমি উপর থেকে কিছু টুটি ফ্রুটি দিয়ে দিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে দেব, আর ঢাকনাতে কোনো ছিদ্র থাকলে সেটা কাগজ দিয়ে এভাবে বন্ধ করে দেব। চুলায় প্রথমে একটি তাওয়া বসিয়ে নিয়ে 5 মিনিটের জন্য এটাকে গরম করে নিব। তাওয়াটা যখন গরম হয়ে যাবে 5 মিনিট পর কেকের প্যানটাকে আমি তাওয়ার উপরে বসিয়ে দিচ্ছি। আর এখন চুলার আঁচটা একদম লোতে রেখে এটাকে 15 থেকে 20 মিনিটের জন্য বেক করে নিতে হবে। চুলার আঁচ কিন্তু অবশ্যই লোতে রাখতে হবে, তা না হলে কিন্তু নিচ থেকে কেকটা পুড়ে যাবে। প্রায় 15 থেকে 18 মিনিট পর আমি ঢাকনাটাকে খুলে দিয়েছি। টুথপিক দিয়ে চেক করে নিয়েছি, টুথপিকটা একদম ক্লিয়ার বের হয়েছে, তার মানে কেকটা হয়ে গিয়েছে। ঠান্ডা হয়ে যাওয়ার পর এটা দেখতেই পাচ্ছেন খুব সুন্দর করে নিচ থেকে তুলে এসেছে। অসম্ভব মজার লেবুর এই কেকটা আমি বলবো আপনারা একবার হলেও ট্রাই করে দেখবেন। এটা ছোট থেকে বড় কিন্তু সবাই অনেক পছন্দ করবে। এই লেমন কেকটা আপনারা চাইলে বিকেলের নাস্তায় অথবা এটা কিন্তু বাচ্চাদের টিফিনেও দিতে পারেন, তারা খুবই পছন্দ করবে। রেসিপিটা কেমন লেগেছে কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবেন। এমন সব মজার আর নতুন নতুন রেসিপি পেতে আমাদের ফেসবুক পেজটা ফলো করে রাখতে পারেন। আজ এ পর্যন্তই, সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।